অনেক দিন আগের কথা। রসুলপুর নামের একটি গ্রাম ছিল। গ্রামের লোকজন খুব সুখে শান্তিতে বাস করছিল। কিন্তু একদিন সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে একটি বড় গাছে একটি শাকচুন্নি এসে থাকা শুরু করলো। সেই শাকচুন্নিটি ছিল মাছ খেকো শাকচুন্নি। যাক বাবা, অবশেষে একটা সুন্দর গাছ পাওয়া গেল। নদীর পাড়ে নদীর কুলকুল ধ্বনি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর একটা পরিবেশ পাওয়া গেল। আজ থেকে আমি এখানেই থাকবো আর নদী থেকে মাছ ধরে ধরে খাবো। তখনই সেই রাস্তা ধরে রহিম নামের একজন লোক বাজারের ব্যাগ হাতে বাড়ির পথে যাচ্ছিল। শাকচুন্নিটি লোকটিকে দেখে ভাবলো, বাহ, আসতে না আসতেই একটা লোক পেয়ে গেলাম। লোকটাকে এখন ভয় দেখানো যাবে। লোকটাকে ভয় দেখালে অনেক মজা পাওয়া যাবে। এই কথা বলে শাকচুন্নিটি লোকটির সামনে এসে হাজির হলো। বাজার থেকে ফিরলি বুঝি? এই কথা শুনে রহিম ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ শাকচুন্নিকে সামনে আসতে দেখে সে খুবই ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, ওরে বাবা রে, দেখি শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে শাকচুন্নি খেয়ে ফেললো, বাঁচাও। এই কথা শুনে শাকচুন্নি বলল, কি রে, তোর কি হয়েছে? তুই বাঁচাও বাঁচাও করছিস কেন? আমি তোকে কি খাবো বলেছি নাকি? আমাকে মেরো না, তোমার যা কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যাও, আমাকে প্রাণে মেরো না। তখন শাকচুন্নি বলল, তোকে আমি প্রাণী মারবো না। তুই এখনই পালিয়ে যা এখান থেকে। তুই বাজারের ব্যাগটা রেখে পালিয়ে যা। তোকে প্রাণী মারবো না, তাড়াতাড়ি পালা বলছি। এই কথা বলার পরে রহিম তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর থেকে সেই রাস্তা দিয়ে যে যেত তাকেই শাকচুন্নিটি খুব ভয় দেখাতো এবং সেই সামনের নদীটি থেকে মাছ ধরে ধরে খেত। বেশ কিছুদিন পরে গ্রামবাসীরা যখন নদীতে মাছ ধরতে আসতো তখন তারা কোনো মাছ পেত না। সব মাছগুলো ওই শাকচুন্নি খেয়ে নিয়েছে। নদীতে আর কোনো মাছ অবশিষ্ট ছিল না। তাই গ্রামবাসীরা অনেক দুঃখ পেল। বহুদিন হয়েছে মাছ ছাড়াই তাদের ভাত খেতে হচ্ছে। তাছাড়াও তাদের মধ্যে অনেকেই ছিল জেলে। জেলেরা মাছ ধরেই সংসার চালাতো। তাদের মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। একদিন সকালবেলা, রহিম ভাই, ও রহিম ভাই, বাড়ি আছো নাকি? তোমার সাথে একটু কথা ছিল। ওই নদীর ধারে শাকচুন্নিটা যা শুরু করেছে তাতে তো আমাদের বেঁচে থাকায় দায় হয়ে উঠেছে দেখছি। কি করা যায় সে নিয়ে তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। সবাই মিলে এর একটা বিহিত করতেই হবে, না হলে এই গ্রামে টেকা যাবে না কিন্তু। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আর 2 দিন দেখি, তারপর না হয় কোনো ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে ভাই, তুমি যা বলছো তাই হবে, দেখা যাক কি হয়। এই কথা বলে করিম সেখান থেকে তার বাড়িতে চলে গেল। কিন্তু সেই দিন রাত্রিবেলা দেখা গেল শাকচুন্নিটি গ্রামবাসীদের বাড়ি এসে হাঁস মুরগি ধরে নিয়ে যাচ্ছে। সকালবেলা উঠে সকলে যখন এই অবস্থা দেখলো তখন সকলে খুবই চিন্তিত হয়ে পড়ল এবং খুব জরুরি একটা ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে লাগলো। তারপরে গ্রামবাসীরা কয়েকজন মিলে তান্ত্রিক বাবার বাড়িতে গেল এবং তাকে তাদের সাথে করে নিয়ে আসলো। তারা যখন নদীর পাড়ে পৌঁছালো তখন দেখতে পেল শাকচুন্নিটি গাছের উপরে বসে আছে। তখন তান্ত্রিক বাবা বলল,
এই শাকচুন্নি, আজ তোর রক্ষে নেই, আজ তোর গ্রাম ছাড়া হতেই হবে। তুই গ্রামবাসীকে জ্বালিয়ে মারছিস, তুই আজ গ্রাম ছাড়া হবি, না হলে কলসিতে ভরে নদীতে ভাসিয়ে দেবো। সাহস থাকলে আমার সামনে আয়। এই কথা শুনে শাকচুন্নিটা তো খুবই ভয় পেয়ে গেল। তখন সে বলল, আমাকে ছেড়ে দে, আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এই গ্রামে আসবো না, আমাকে ছেড়ে দে। তারপরে শাকচুন্নি সেই যে গ্রাম ছেড়ে পালিয়ে গেল, আর কখনো সেই গ্রামে ফিরে আসলো না। এরপর থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আমাদের গল্প পোকা চ্যানেলের কার্টুনগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তা না হলে ঘাড় মটকে দেব। আমাদের আগের গল্প কিপ্টে বুড়ির আম গাছ গল্পটিতে যারা কমেন্ট করেছেন তারা হলো কামরুন নাহার এবং দিনে ইসলাম আপু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গল্প থেকে একটি করে কুইজ দেওয়া হবে। আপনারা যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনের নাম আমাদের পরবর্তী কার্টুন গল্পে ব্যবহার করা হবে। তাই আপনার নাম জানাতে এবং কুইজের উত্তর জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের আজকের কুইজ, শাকচুন্নিটি নদী থেকে কি ধরে খেত? ঝটপট উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।